হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে যে ক্লাসটা আমরা করব, আগের দিনে যে ক্লাসটা আমরা করেছিলাম তার মতোই অনেকটা ক্লাসটা। আজকের ক্লাসটা হচ্ছে সেই পার্টস অফ স্পিচ তার নেক্সট টাইপ সম্পর্কে, যেটা হচ্ছে 5 নম্বর টাইপ, যাকে বলি আমরা অ্যাডভার্ব। তো আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানবো এবং যথারীতি বিস্তারিত আলোচনাও করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। পার্টস অফ স্পিচ যখন করাচ্ছিলাম সেই সময় আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব এর অর্থ কী। অ্যাডভার্বের অর্থ, যাকে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ। কি বলতে পারি? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। বিশেষণের অর্থ যারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝিয়ে থাকে তাদেরকে আমরা বলি বিশেষণ পদ। যারা বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ, অবস্থা, পরিমাণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো বোঝায়, তাকে আমরা বলতে পারি বিশেষণ। ক্রিয়া বিশেষণ কাজটা একই করে, যে দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝানো। নাউন আর প্রোনাউন থাকে না, সেখানে থাকে কে? ভার্ব অথবা ক্রিয়াপদ। তাহলে অ্যাডভার্ব হচ্ছে সেই পদ যে পদটি ক্রিয়াপদের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। তাহলে অ্যাডভার্ব হচ্ছে যে সংজ্ঞায় কি বলা হচ্ছে, যে অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ অ্যাডভার্ব হলো একটি বাক্যাংশ বা ক্রিয়া বিশেষণ হলো একটি বাক্যাংশ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কি বলছে? অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে, এবং এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে। Verb is a word that describes the verb, adjective or another adverb. Adverb mainly modify manner of, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way and what is extent. সেম জিনিস। তো অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এই ক্রিয়া বিশেষণে একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এখানে দেখো আমাদের ভার্ব কোনটা আছে বলবে তোমরা? স্পিক্স, এটা হচ্ছে তোদের ভার্ব আছে। ভার্বের বোঝাচ্ছে ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি মানে খুব মধুর সুরে বা খুব দ্রুততার সুরে বা খুব স্মুথ, যেটাকে বলি ফ্লুয়েন্টলির স্মুথ বলতে পারি। তো স্মুথ বা ফ্লুয়েন্টলি মানে খুব ভালোভাবে উচ্চারণ করতে পারে। দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। স্পিকটা এখানে হচ্ছে ভার্ব, কথা বলাটা কেমন করে হচ্ছে ফ্লুয়েন্টলি, তাহলে ফ্লুয়েন্টটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ফ্লুয়েন্টলিটা অ্যাডভার্ব, অর্থাৎ ফ্লুয়েন্টলিটা বর্ণনা করছে গার্লকে কিভাবে ইংলিশে কথা বলছে, তাই এটি একটি অ্যাডভার্ব। পরেরটা কী বলছে? দ্য টি ইজ ভেরি হট। দ্য টি ইজ ভেরি হট। হ্যাঁ, তো এখানে ভেরি, দেখো অতীব, অতীব কথাটা, গরমটা কেমন? খুবই গরম। তাহলে খুব গরম, খুবটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। তাহলে ফ্লুয়েন্টলি এই শব্দগুলো কিন্তু আমাদের অ্যাডভার্বের সাথেই যাবে। হ্যাঁ, পরেরটা কি বলছে? টাইপ অফ অ্যাডভার্ব, অর্থাৎ প্রকারভেদ। অ্যাডভার্বের প্রকারভেদ। প্রকারভেদ আমরা আগেরগুলো অ্যাডভার্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়, সেই ভাগগুলো সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। প্রথমটা কি বলছে? অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাতে। অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বলতে। অ্যাডভার্ব অফ ম্যানার, স্বভাব বোঝাতে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অর্থাৎ কথাবার্তার কেমন, কথোপকথন সেই ধরনটাকে বোঝাতে।
এবং অ্যাফার্মেটিভ ও নেগেটিভ অ্যাডভার্ব অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অ্যাডভার্ব যেটাকে বলছে তা হচ্ছে হ্যাঁবাচক অথবা নাবাচক অ্যাডভার্বের মধ্যে। সেগুলো সম্পর্কে আমরা আসবো, বিস্তারিত আলোচনা করব। অ্যাডভার্ব অফ টাইম কি বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু কোন সময় এবং কখন ঘটেছে তা বর্ণনা উল্লেখ করে এবং তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব কোনো কিছুর কোনো সময় ঘটেছে তা বর্ণনা বা উল্লেখ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে এটি ব্যবহার হয়। এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে এটিকে ব্যবহার করা হয়। যেমন ইয়েস্টারডে উদাহরণ হিসেবে দেখো শব্দে, তো টুডে, হ্যাঁ, আফটারওয়ার্ড, অলওয়েজ, ইমিডিয়েটলি, লাস্ট মান্থ, নাও, সুন এক্সেট্রা, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। যদি উদাহরণে সেন্টেন্সে আসো, আই উইল গো টু দ্য ভার্সিটি শপ টুডে, সময় বলছে টুডে, তাহলে হচ্ছে আমাদের অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা, দেখো টাইম বোঝাচ্ছে সবসময়, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে অলওয়েজটা আমাদের এখানে অ্যাডভার্ব অফ টাইম। পরেরটা কী বলছে, আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, এই মুহূর্তেই আমাকে যেতে হবে। এলওয়াই দেখো শব্দ আছে, এলওয়াই শব্দ কিন্তু অ্যাডভার্বের সাথেই আসে, তো এলওয়াই এবং সাথে ইমিডিয়েটলি খুব দ্রুততার সাথে সময় বোঝাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আমাদের। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব টাইম কি বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তার বর্ণনা বা উল্লেখ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। পরেরটা কী বলছে, অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা। যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটছে, বললাম জায়গা বোঝাচ্ছে, তো কোথায় ঘটছে এবং তার উল্লেখ কীভাবে করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটছে তা উল্লেখ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এটা ভার্বের পরে অথবা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করা হয়। তাহলে আমরা এক্ষুনি আগেরটা পড়লাম, কি বলছে অ্যাডভার্ব অফ টাইমে কি বলছে শব্দের শেষে, সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়, কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। শুরুতে কি দিয়ে বলছে, হেয়ার, অ্যাবভ, বিলো, আন্ডার, আপস্টেয়ার্স, দেয়ার, ওভার দেয়ার এক্সেট্রা, এই শব্দগুলো অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়ে, যারা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি আমরা। কীরকম করে বলছে, আই উইল গো আপস্টেয়ার টু সি হার, আপস্টেয়ার্স, আপস্টেয়ার তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার, হেয়ার অর্থাৎ এখানে, তাহলে এখানে শব্দটাও হচ্ছে আমাদের জায়গায় বোঝাচ্ছে। হেয়ার মানে কি এখানে, এখানে মানে কি একটা প্লেস বোঝাচ্ছে, তাহলে প্লেস যদি বোঝায় তাহলে প্লেসটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে আসবে। দে আর সিটিং আন্ডার ট্রি, দে আর সিটিং আন্ডার ট্রি, কোথায় বসছে, গাছের নিচেই বসছে, তাহলে নিচে একটা জায়গা, সেই অনুযায়ী এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কী বলছে, যে কোনো অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটছে তা উল্লেখ করে এবং তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কোনো কিছু কোথায় ঘটছে, জায়গা, যেটাকে বললাম জায়গা হিসেবে ব্যবহৃত করা হয় অ্যাডভার্ব অফ প্লেস। পরেরটা কী বলছে, অ্যাডভার্ব অফ ম্যানার। কী বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয় বা হচ্ছে বা হবে তার ব্যাখ্যা বা উল্লেখ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যে অ্যাডভার্ব কোনো কিছু হয়, হচ্ছে বা হবে, তিনটে ফর্মে দেখো লেখা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার বা পাস্ট পার্টিসিপেলও তোমরা বলতে পারো। ব্যাখ্যা বা উল্লেখ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। মোস্ট অফ দিস অ্যাডভার্ব হ্যাভ এল ওয়াই, মোস্ট অফ দ্য অ্যাডভার্ব হ্যাজ এল ওয়াই, এল ওয়াই যে শব্দ শেষে থাকে অ্যাট দ্য এন্ড অফ সাচ, কী বলছে, কুইকলি, স্লোলি, হ্যাপিলি, ব্যাডলি, এই ধরনের যে শব্দগুলো শেষে যাদের এল ওয়াই আর যুক্ত আছে, দেখো স্লোলিতে এল ওয়াই, হ্যাপিলিতে এল ওয়াই, ব্যাডলিতে এল ওয়াই, কুইকলিতে এল ওয়াই, এই শব্দগুলো, অথবা ফাস্ট, হার্ড, ওয়েল, এই শব্দগুলো, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। উদাহরণ কী বলছে, ইনফ্লেমেশন ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি, তাহলে ব্যাডলি, ব্যাডলি এল ওয়াই যুক্ত শব্দ, তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার।
দ্য ম্যান হ্যাজ ওয়ার্ক হার্ড টু গেট প্রমোশন, এখানে এলওয়াই নেই কিন্তু হার্ড শব্দটাও, অর্থাৎ কেমন তার অনুভূতি হচ্ছে, ম্যানার স্বভাব বা অনুভূতি, এই ধরনেরগুলো ব্যাখ্যা করছে। তাহলে হার্ড হচ্ছে আমাদের এখানে ম্যানারের মধ্যে আসবে। আই ট্রাইড সিং ওয়েল, চেষ্টা করছে ভালো করে গাওয়ার, তাহলে ওয়েলটাও এখানে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব ম্যানার কী বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু সম্পর্কে কিভাবে হয়, হচ্ছে বা হবে ইত্যাদির ব্যাখ্যা বা উল্লেখ করে, তাকে বলি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার। হলো, পরটা কী বলছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে অ্যাডভার্ব কোনো কিছু কী পরিমাণে বা কতটুকু ঘটেছে তা বোঝায়। যে অ্যাডভার্ব কোনো কিছু কী পরিমাণে বা কতটুকু ঘটেছে সেটা বোঝায়, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। কীভাবে বোঝায় সে শব্দগুলো কী কী, সো আছে, ভেরি আছে, কোয়াইট, রিয়েলি, টু, অলমোস্ট, মাচ, নিয়ারলি, এই শব্দগুলো দেখো আমরা পরিমাণ বোঝাতে ব্যবহার করি। কতটুকু, বেশি হলে আমরা বলি না সো মাচ, বা খুব ভালো হলে ভেরি মাচ, যদি কোনো কিছু অল্প পরিমাণে থাকে অলমোস্ট বা প্রায়, হ্যাঁ কাছাকাছি থাকলে নিয়ারলি, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কী বলছে এক্সাম্পলে, দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, প্রায় শেষ হয়ে এসছে, তাহলে অলমোস্ট এই শব্দটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। দ্য বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়, রিয়েলি এলওয়াই যুক্ত শব্দ আছে সেটার ক্ষেত্রেও হয়, আর রিয়েলি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সেটা বোঝাচ্ছে, তো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আই অ্যাম ভেরি হ্যাপি টু হেয়ার দিস গুড নিউজ, আমি খুবই খুশি, কতটা খুশি হয়েছে, খুবই খুশি, তাহলে এটাও কিন্তু আমাদের পরিমাণ বোঝাচ্ছে, কতটা খুশি, প্রচুর খুশি, ভেরি মানে প্রচুর বা অতীব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সব অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই অ্যাডভার্ব কোনো কিছু কী পরিমাণে বা কতটুকু ঘটেছে সেটাকেই বোঝায়, তা হলো ডিগ্রি। সেকেন্ড লাস্ট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কী বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বোঝায় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আই হ্যাভ নেভার বিন দ্যাট প্লেস, আমি কখনোই সেই জায়গায় যাইনি। ফ্রিকোয়েন্সি কতবার, এখানে বলছে একবারও যায়নি, তাহলে একবারও যায়নিটা গোনার মধ্যে পড়ে 0 বার বা 0 টাইমস এরকমভাবে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ সবসময় বা সর্বদা, ওয়্যার এ স্মাইল অন ইউর ফেস, তোমার মুখে সবসময় হাসি থাকে, তাহলে এখানে সময় বোঝাচ্ছে সবসময়, অলওয়েজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সামটাইম আই ফিল নস্টালজিক ওয়াইল লিসনিং অ্যান ওল্ড সং, কিছু কিছু সময় আমি একটু হতবিত হয়ে পড়ি যখন আমি পুরনো সব গান শুনে থাকি, তাহলে সামটাইমস কিছু কিছু সময় সেটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এই যে কত সময় বা কত সময় পর পর সেই ধরনের শব্দগুলোকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে যে সমস্ত অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বোঝায়, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হলো, লাস্ট কি বলছে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ হ্যাঁবাচক। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ, আর নেগেটিভ মানে হচ্ছে না। তাহলে হ্যাঁবাচক এবং নাবাচক অ্যাডভার্ব কী বলছে, এটি কোনো কিছু সত্য বা মিথ্যা তা বলে এবং কোনো কিছুর ওপর গুরুত্ব আরোপ করে। তাহলে সত্য মানে হ্যাঁ, মিথ্যা মানে না বলা, এরকম। তাহলে অ্যাফার্মেটিভ সত্য, নেগেটিভ মানে মিথ্যা, বা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁও হবে, নেগেটিভ মানে নাও হবে। তো কি বলছে, এটা কোনো কিছু সত্য বা মিথ্যা তা বলে এবং অথবা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করে, এটা কোনো কিছু সত্য কি মিথ্যা তা বলে অথবা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করে, তাকে বলা হয় অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ অ্যাডভার্ব। এক্সাম্পল কী বলছে, ট্রুলি আই ওয়ান্ট হার টু বেগ হেয়ার, ট্রুলিটা হচ্ছে আমাদের এখানে সত্যই বা খুবভাবেই আমি চাইছি, আই ওয়ান্ট হার টু বি হেয়ার, সেই যাতে এখানে থাকে, ট্রুলিটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব। শি স্পেশালি মেনশনড হার নেম, স্পেশালিটা আমাদের এখানে তাহলে অ্যাডভার্ব, অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব। নেভার টেল আ লাইটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ না বলা, মিথ্যা বলা, তাহলে মিথ্যা হচ্ছে নেগেটিভ, আর অ্যাফার্মেটিভ হচ্ছে ট্রুলি, স্পেশালি, এই ধরনের যে শব্দগুলো সেগুলো সব অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব, যেটা
কোনো কিছু সত্য কি মিথ্যা তা বলে এবং কোনো কিছুর ওপর গুরুত্ব আরোপ করে তাকে বলি আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ অ্যাডভার্ব। বোঝা গেল? তো দেখো আমরা ওয়ার্কশিট দিয়েছি, ওয়ার্কশিটে তোমাদের খুঁজতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব খুঁজে পেলে সেখানে কী বলছে, আন্ডারলাইন করতে। ইচ সেন্টেন্সে প্রত্যেকটা বাক্যে একটা করে অ্যাডভার্ব আছে, সেটাকে আন্ডারলাইন করতে বলছে। তো দেখো প্রথম সেন্টেন্স বলছে দ্য ক্যাট স্লেপ্ট পিসফুলি, খুব শান্তিতে ঘুমোচ্ছে। ঘুমোনোটা কেমন হচ্ছে? স্লেপটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, কিন্তু আমাদের অ্যাডভার্ব খুঁজতে বলেছে, তাহলে পিসফুলি আমরা সার্কেল করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পিসফুলি শান্তিতে ঘুমোচ্ছে। হি র্যান, 2 নম্বরটা, কুইকলি টু ক্যাচ দ্য বাস। ক্যাচ এখানে হচ্ছে ধরা, ধরাটা একটা কাজ, ভার্ব। কেমন করে ধরছে? দ্রুততার সাথে ধরছে, কুইকলি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পরেরটা কী বলছে? দ্য গার্ল স্পোক সফটলি। স্পোকটা হচ্ছে কথা বলা, কাজ, ক্রিয়াপদ, কিন্তু কথা বলাটা কেমন করে হচ্ছে? সফটলি, তাহলে সফটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। চকচক করা, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। চকচকটা কেমন করছে? খুব ভীষণভাবে, উজ্জ্বলভাবে চকচক করছে, তাহলে ব্রাইটলি, ব্রাইটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পরেরটাও কী বলছে? দ্য বার্ডস স্যাং সুইটলি ইন দ্য মর্নিং। স্যাং অর্থাৎ গান করা, গান করাটা একটা কাজের মধ্যে পড়ে, তাহলে কাজটা কেমন করে হচ্ছে? খুব মিষ্টি সুরে হচ্ছে, তাহলে মিষ্টি সুর, এটা হচ্ছে আমাদের হবে অ্যাডভার্ব। এটা কী হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে কী কী পেলাম আমরা? পিসফুলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে পেলাম কুইকলি, কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পরেরটা পেলাম সফটলি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর কি পেলাম? ব্রাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর সুইটলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে যেগুলো নাউন বা প্রোনাউন কেমন করে ঘটছে, কীভাবে ঘটছে, কখন ঘটছে, ইত্যাদি দোষগুণ অবস্থা যেগুলো আমরা বোঝাতে পারি, সেগুলো হচ্ছে ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব। যারা ভার্বের দোষগুণ অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে তাদেরকে বলি আমরা অ্যাডভার্ব। হলো? তো যারা যারা আমাদের ক্লাসের পিডিএফ সংগ্রহ করতে চাইছো বিনামূল্যে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বদা আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে তোমরা আজকের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। তো যারা যারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জন্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হওয়া। আমরা চেষ্টা করছি ইংরেজিটাকে যতটা সম্ভব স্টুডেন্টের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।